এক হাতে দাও, একটা একটা করে দাও, একটা একটা করে দাও। হ্যাঁ ব্যাস। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার সোমা মিউজিক অ্যান্ড ব্লগিং চ্যানেলে স্বাগত। আমার ছেলের খুব ইচ্ছে হয়েছে, স্কুলে যাতায়াতের পথে দেখেছে অনেক সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, তো সেই জন্য বাবার কাছে বায়না করেছিল যে বাবা আমার একটা ঠাকুর কিনে দাও, আমি পুজো করব। তো ওর বাবা ঠাকুর এনে দিয়েছে। তো মাটির ঠাকুর আনেনি, কারণ যদি ভেঙে টেঙে যায় বা বিসর্জন দেওয়ার ব্যাপার থাকে, তো সেই জন্য স্টোন ডাস্টের একটা মূর্তি এনেছে। তো তার জন্য আমি রাত থেকে আর কি এইসব নিয়ে বসেছি। আমার ঠাকুরঘর খুবই ছোট, আপনারা সবাই জানেন। তো সেখানে আমি একটু আবির দিয়ে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করছি। এই ডিজাইনের উপরে আমি মাকে বসাবো এবং ঘট প্রতিস্থাপন করব। তো চলুন দেখা যাক। ব্যাস, সকালে সকালে ছেলেকে স্নান করিয়ে দিলাম, বাড়িতে পুজো হবে, তো তার জন্য রেডি করতে হবে, ওকেও করতে হবে, আমার নিজেকেও রেডি হতে হবে। তো তার জন্য ওকে একদম রেডি করে দিয়েছি সকালবেলা, গরম জলে স্নান টান সেরে। একদম খুব খুশি আমার ছেলে। ব্যাস, আমিও রেডি হয়ে গেলাম, তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়ে আমের পল্লবগুলো এখন আমি কাটাছেঁড়া করে এখন সিঁদুর লাগিয়ে একদম সব রেডি করে রাখবো, তারপর ব্রাহ্মণ এসে পুজো করবে। ফলগুলো আগের দিন রাতেই সব এনে রাখা ছিল, তার জন্য আমার খুব সুবিধাও হয়েছে। আর আজকে সকালে সব ফুলের মালা এবং ফুল টুল দুর্বাঘা যা যা লাগে আর কি পুজোর জন্য, সব কিছু আজকে সকালেই আনা হয়েছে। এইভাবে ঠাকুর রাখার পরে আমি ওই যে আমার বড় যে পিকচার আমার হাতে আঁকা, যেটা ওই যে গণেশ ঠাকুর, ওই পিকচারে আমি মালা দিতে পারছিলাম না বা পারলাম না আর কি। তো যাই হোক, আমাকে কোনো মতে অন্যান্য ঠাকুরগুলোকে সুন্দর করে মালা টালা সাজিয়ে যতটুকু পারলাম এইভাবে করতে হলো আর কি। আর যেহেতু আমি সামনে ডিজাইনটা করেছি, সেহেতু সামনে দাঁড়িয়ে আমি দিতে পারছি না, নইলে আমি দিতেই পারতাম, কিন্তু ওই কারণে আমার দেওয়া হচ্ছিল না। আর কাঁচের টেবিল থাকার দরুন আমার ওই বড় পিকচারটা একটুখানি বাইরে বেরিয়ে গেছে, সেই জন্য মালা ওখানে আমি দিতে পারবোই না। তো যাই হোক, চলুন বন্ধুরা পুজোটা দেখি। আমার বাবার ছবিতেও একটা মালা দেবো।
আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে আমার হাতে একটা চাবির রিং দেখছেন, এটা হচ্ছে ওই জগন্নাথ ঠাকুরের একটা চাবির রিং। তো সেটা আমার ছেলে কিভাবে লাগিয়েছে দেখুন, ওই যে কাঁচের উপরে একটা ধূপকাঠি দিয়ে সেলোটেপ আটকে তাতে এটা এই জগন্নাথের চাবির রিংটা ঝুলিয়ে রেখেছে। তো এটা বেশ মিষ্টি লাগছে। তো এখন আমি ফুলের মানে সাজিটা নিয়েছি। এখন বেলপাতা এবং দূর্বা, তুলসী পাতা এগুলো সব বেছে বেছে নেব, কারণ গাছ সমেত দেয় তো দূর্বা এবং তুলসী পাতা। তো সেইগুলো এখন বেছে বেছে গোছাতে হবে। এই যে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, খুবই লাজুক প্রকৃতির আর কি, বাচ্চা ছেলে, তো ভীষণ লজ্জা পায় আর কি। তো যাই হোক, পুজোটা সেরে নিলাম। তো পুজো আমার কমপ্লিট। এবার আমি রান্নাঘরে চললাম, রান্না করব, খিচুড়ি রান্না করব আজকে। এটা হচ্ছে খিচুড়ির সাথে বেগুন ভাজা করব, তাই সমস্ত কিছু মেখে টেকে রেখেছি। খিচুড়িতে আলু ভাজা দেবো, ফুলকপি দেবো এবং এই যে বাঁধাকপি আর এই বিভিন্ন সবজি। খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।